الحمد لله الحمد لله وكفى وسلام والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال وجل وعلا إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر فقال النبي صلى الله عليه وسلم الصبر صوابه الجنة আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে জিলহজ মাসের 11 তারিখ আইয়ামুত তাশরিকের প্রথম দিন ঈদুল আজহার দ্বিতীয় দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে বসে নামাজের অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে সবচাইতে ছোট যে সূরা, এই সূরাটির নাম সূরাতুল কাউসার। সূরাটির আকৃতি ছোট হইতে পারে, কিন্তু এইটার ভিতরগত অর্থ পুরা কোরআনকে শামিল করেছে। সুবহানাল্লাহ। এই সূরাটির একটি শানে নুজুল আছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান ইন্তেকাল করলেন, ইব্রাহিম মারা গেলেন। নবীজির 3টি সন্তান ছিল, আব্দুল্লাহ, তাহের, ইব্রাহিম। এই 3টি সন্তান শিশু অবস্থায় ইন্তেকাল করেছে। যখন নবী আলাইহিস সালামের পুত্র সন্তান আর জীবিত থাকলো না, তখন কাফেররা বলল যে মুহাম্মাদের বংশ নির্মূল হয়ে যাবে। আবতার বলা হয় যে পশুর লেজ নাই, লেজ কাটা, অর্থাৎ পিছনের অংশ, লেজ নাই। এর দ্বারা আরবরা বুঝায় যার পরবর্তী প্রজন্ম থাকে না তাকে আবতার বলে। অর্থাৎ যে সমস্ত মানুষের ছেলে নাতি কিছুই বেঁচে থাকে না বা বেঁচে নেই বা হয় নাই, এদেরকে আরবিতে বলে নির্বংশ, আবতার। তো কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তো পুত্র সন্তান নেই, অতএব তার পরবর্তী প্রজন্ম পৃথিবীতে চালু থাকবে না। আর পরবর্তী প্রজন্ম যদি চালু না থাকে তাহলে ইসলামও টিকবে না। কারণ আরবরা মনে করত যে কোনো একটা মতবাদ, ইজম, আদর্শ, এটা ধরে রাখার জন্য বংশের প্রয়োজন আছে, এবং বংশীয়ভাবেই আরবদের বিভিন্ন দায় দায়িত্ব, মর্যাদা চলে আসতো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেহেতু পুত্র সন্তান বেঁচে নেই,
এই জন্য কাফেররা বলছে মুহাম্মদ নির্বংশ এবং মুহাম্মাদের ধর্মটাও আর টিকবে না। তখন আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না অবশ্যই, আতাইনা আমি আপনাকে দিয়েছি, ইন্না আতাইনাকা আমি আপনাকে উপহার দিয়েছি। আতা বলা হয়, আতিয়া বলা হয় বিনিময় ছাড়া দেওয়া, খুশি হয়ে দেওয়া, আনন্দ হয়ে দেওয়া, ভালোবেসে দেওয়া। এই জন্য আমরা যে মানুষকে হাদিয়া দিয়ে গিফট করি এটাকে আরবিতে আতিয়া বলে, অর্থাৎ খুশি মনে বিনিময় ছাড়া কিছু দেওয়াকে আরবিতে আতিয়া বলে। সেখান থেকে এসেছে আতাইনা, ইন্না আতাইনাকা, হে নবী আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি, কোনো বিনিময় ছাড়া দিয়েছি। কি দিয়েছি? আল কাউসার, কাউসার দিয়েছি। কাউসার মানে হইল খায়রে কাসির, অর্থাৎ প্রভূত কল্যাণ, অনেক কল্যাণকর বিষয়, সর্বদিক থেকে কল্যাণের বিষয়কে আরবিতে বলে কাউসার। জান্নাতের ভিতরে একটি ঝর্ণা আছে, এই ঝর্ণাটার নামও কাউসার। কারণ জান্নাতের ভিতরে যে পানির ঝর্ণা, এই ঝর্ণাটা অনেক কল্যাণকর কাজে ব্যবহৃত হয়। পিপাসা নিবারণ করে, জৈবিক শক্তি বৃদ্ধি করে, অর্থাৎ বহুবিধ উপকার করে ঝর্ণার পানি, জান্নাতের ঝর্ণার পানি। বাস্তবেও দুনিয়াতে মূল তো পানি, যেখানে পানি নাই সেখানে বসবাস কেউ করতে পারবে না। পানির কারণেই ফসল হয়েছে, মানুষ বেঁচে আছে। এই জন্য বাংলায় বলা হয় পানির অপর নাম জীবন। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা পানি অপচয় করিও না। সাগরের পাড়েও যদি অজু করো 3 বারের বেশি হাত ধুইও না। কিন্তু আমরা অনেক পানি অপচয় করি। যাই হোক, আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে কাউসার দিয়েছেন। কাউসারের 2 অর্থ। একটা অর্থ হইল প্রভূত কল্যাণ, অনেক ব্যাপক কল্যাণ, সর্বদিক থেকে কল্যাণ। আরেকটি অর্থ হইল এটার জান্নাতের একটি ঝর্ণা, যেহেতু জান্নাত সর্বদিক থেকে কল্যাণকর। এই যে আল্লাহ পাক নবীকে কাউসার দিয়েছেন, তো বুঝাইতে চাইতেছেন, হে নবী আপনি নির্বংশ হবেন না। আমি আপনার এমন কিছু পাগল তৈরি করব, আশেক তৈরি করব, আপনার উম্মত এমন কিছু উম্মত বানাবো যারা কিয়ামত পর্যন্ত আপনার দ্বীনকে টেনে নিয়ে যাবে। এবং মানুষের সন্তান যেভাবে পিতাকে ভালোবাসে, বা সন্তান যেভাবে পিতার বংশকে রক্ষা করে, আপনার পুত্র সন্তান না থাকলেও আপনার উম্মতের ভিতরে এমন কিছু আশেক, এমন কিছু প্রেমিক, এমন কিছু পাগল আমি দিব, এরা আপনার গুণগান গাইবে কিয়ামত পর্যন্ত। আপনার গুণগান গাইবে আজানের ভিতরে, একামতের ভিতরে, কালেমার ভিতরে, নামাজের ভিতরে, চলতে ফিরতে, উঠতে বসতে, দোয়ার আগে, দোয়ার পরে, দোয়ার মাঝখানে এরা আপনার নাম নিতে ভালোবাসবে। আপনার মহব্বতেরা চক্ষু থেকে অশ্রু বিসর্জন করবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআন শরীফে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, হে নবী আপনি মন খারাপ করবেন না। আপনার পুত্র সন্তান নেই তো কি হয়েছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি, আপনার মর্যাদাকে সুউচ্চ করেছি। পৃথিবীতে এত বেশি মানুষ কাউকে ভালোবাসে না যে পরিমাণ ভালোবাসে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বাস্তবেই তাই। আপনি খেয়াল করে দেখেন, পৃথিবীতে আমরা কিন্তু আমাদের পিতামাতার চাইতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। পিতামাতার সাথে দূরত্ব হয়, ঝগড়া হয়, রাগারাগি হয়, কথা বন্ধ হয়ে যায়। কাউকে যদি বলা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করো, রাজি হবে? রাজি হবে না। মানুষ দুনিয়ার কারণে মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক ছিন্ন করবে এরকম চিন্তাই কোনো ইমানদার করতে পারে না। আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে প্রভূত কল্যাণ দিয়েছি। দুনিয়াতে আপনার নাম থাকবে, আপনার ধর্ম টিকে থাকবে, দ্বীন টিকে থাকবে,
আপনার মর্যাদা টিকে থাকবে, আপনার বংশের দরকার নাই, আপনার উম্মতেরাই আপনার বংশের কাজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর পুত্র সন্তান রাখেন নাই, এটা আল্লাহ ভালো জানেন। তবে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আরবের একটা নিয়ম ছিল, রাজার ছেলে রাজা হবে, বংশীয় একটা ভাব ছিল। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেকে আল্লাহ রাখেন নাই যাতে মানুষ আবার না বলে যে তোমরা মুহাম্মাদের ছেলে, তুমি নবী। যেহেতু নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে যাবে, এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তানই রাখেন নাই, যাতে আরবরা আবার নতুন করে নবী না বানায় ফেলে। আমার মূল কথা হইল, এই সূরা কাউসারে আল্লাহ পাক দুইটা বিষয় বলছেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে প্রভূত কল্যাণ দিয়েছি। তা এখন আপনার কাজ কি? এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হলো ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। বুঝা গেল, নামাজ পড়লে কাউসার পাওয়া যায়, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, নামাজ পড়লে প্রভূত কল্যাণ পাওয়া যায়, সকল দিক থেকে ভালাই পাওয়া যায়। তাই আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের নামাজ পড়েন, রবের জন্য নামাজ কায়েম করেন। আর কি করেন? ওয়ানহার, কুরবানি করেন। গতকালকে আমরা কুরবানি করলাম। আল্লাহ বলছেন তুমি যদি নামাজ পড়ো আর কুরবানি করো তাহলে তুমি কাউসার পাইছো। আমরাও যদি কাউসার পাইতে চাই, জান্নাতে হাউজে কাউসার পাইতে চাই, আর দুনিয়াতে কল্যাণ পাইতে চাই, এই সূরার ভিতরে আল্লাহ বলছেন তোমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা নামাজ পড়ো আর একটা কুরবানি করো। কুরবানির রহস্যটা কি? আমরা কুরবানি বলতে বুঝি পশু জবাই করা, না। কুরবানি হইল নিজের সবচাইতে প্রিয় বিষয়টাকে আল্লাহর জন্য ত্যাগ করে দেওয়া, আল্লাহর জন্য ছেড়ে দেওয়া। এটি হলো কুরবানির মূল কথা। আপনি পশু জবাই করা, এটা তো একটা সিম্বল, এটা একটা চিহ্ন, এটা একটা নিদর্শন। কিন্তু মূল কথা কি? মূল কথা হইল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবচেয়ে প্রিয় ছিল ইসমাইল। এখন এই ইসমাইলটাকে আল্লাহ বলতেছেন তুমি এই ইসমাইলকে আমার সামনে কুরবানি করে দাও। অর্থাৎ তুমি দেখাও যে আমি ইসমাইলের চাইতে আল্লাহর কথাকে বেশি পছন্দ করি। একদিকে তোমার প্রিয় সন্তান, একদিকে আমি আল্লাহ, কাকে তোমার বেশি চয়েস, কাকে তুমি প্রাধান্য দিবা, কাকে তুমি বেশি প্রায়োরিটি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম দেখায় দিয়েছে, ছেলেকে তিনি প্রায়োরিটি দেননি, ছেলেকে কুরবান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। আল্লাহ পাক ইব্রাহিম সম্পর্কে বলেছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে সালাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিচ্ছে, বলছে ইব্রাহিম আমি তোমাকে সালাম দিতেছি, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম তুমি যা দেখাইলা এটা মানুষ করতে পারে না, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না নিজের ছেলেকে কুরবানি করে জবাই করে, তুমি এটা করে দেখাইলা, তোমার জন্য সালাম। কুরবানি আমরা যদি বুঝতে চাই তাহলে পাঁচটা কথা বুঝলে কুরবানির রহস্যটা বুঝবেন। এক নাম্বার হলো ঈমানের ব্যাপারে কুরবানি, দুই নম্বরে হলো ইবাদতের ব্যাপারে কুরবানি, তিন নম্বরে হলো লেনদেনের ব্যাপারে কুরবানি, চার নাম্বার হলো সামাজিক জীবনে কুরবানি, পাঁচ নম্বরে হলো স্বভাবের কুরবানি। এই পাঁচটি কুরবানি যদি আপনি বুঝেন, আমল করেন, তাহলে কুরবানি সার্থক হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো আর কুরবানি করো, সেটা আদায় হবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও কল্যাণ পাবো, আখেরাতে হাউজে কাউসার পাবো। এই জন্য কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওই হাউজে কাউসার দিবেন, জান্নাতের ওই ঝর্ণার একটা কূপ নবীর সামনে দিবেন। এটা হবে কোথায় জানেন? এটা হবে মদিনা শরীফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে খুতবা দিতেন জুমার দিন, ওই জায়গায় কিয়ামতের দিন নবী বসে জান্নাতের ওই হাউজে কাউসারের ঝর্ণাটা নবীর সাথে থাকবে, নবী ওইখান থেকে পানি তুলে তুলে আমাদেরকে খাওয়াবে ইনশাআল্লাহ।
হাদিস শরীফে আছে, আল হাউজি আলা মিম্বারি, হাউজে কাউসার হবে আমার মিম্বরে। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে বসে বসে জুমার খুতবা দিতেন, সেইখানে বসেই কিয়ামতের দিন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করবে। বোঝা গেল হাউজে কাউসারের পানি পাইতে চাইলে মদিনায় যাইতে হবে। কারণ আপনি যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, এটা কি বাংলাদেশে পাবেন কিয়ামতের দিন, না কোথায়? মদিনা শরীফে। এই জন্য ইমানদারদের অন্তরে আল্লাহ মদিনার মহব্বতকে বৃদ্ধি করেছে। আল্লাহ আমাদের অন্তরে বৃদ্ধি করে দিক, বলেন আমিন। মদিনা শরীফের জিয়ারত আল্লাহ আমাদেরকে বারবার নসিব করে, বলেন আমিন। কুরবানি 5টি বিষয়ের কুরবানি, তাহলে সামগ্রিক কুরবানি আপনি হাসিল হয়ে যাবে। 1 নাম্বার ইবাদতের কুরবানি, না ঈমানের কুরবানি। ঈমানের কুরবানি কি? ঈমানের কুরবানি হলো আমি কুফর ছেড়ে দিব, শিরিক ছেড়ে দিব, বেদাত ছেড়ে দিব। আমি কুফরের সঙ্গে কম্প্রোমাইজ করব না, কোন শিরিকের সঙ্গে আমার কম্প্রোমাইজ নাই। শিরিক কুফর আমি পরিপূর্ণ ছেড়ে দিব, এটা ত্যাগ করব। কুরবানি মানে ত্যাগ করা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, বাদ দেওয়া। এজন্য কারো যদি ঈমানের গায়রত থাকে, ঈমানের মর্যাদা থাকে, আত্মমর্যাদা থাকে, তাহলে সে দুর্গা পূজায় যাবে না। কারো যদি ঈমানের আত্মমর্যাদা বোধ থাকে, মেলার জিনিস খাবে না, কারণ তার অন্তরে ঈমানের জজবা আছে। সে ঈমানদার, সে বলে আমি কুরবানি করেছি, কুফর ছেড়ে দিয়েছি। কুফর ছেড়ে দেওয়া, শিরিক ছেড়ে দেওয়া, এটা হলো ঈমানের ক্ষেত্রে কুরবানি। এই জন্য ওই ঈমান গ্রহণযোগ্য যে ঈমান কুফুরের উপরে নারাজি প্রকাশ করে। আর যে ঈমানদার কুফুরেও খুশি, এখানেও খুশি, দুর্গা পূজাতেও খুশি, কুরবানিতেও খুশি, এবং খুশিতে বলে আমি তো দুর্গা পূজাতেও যাই, কুরবানিও করি, আমি মানব ধর্ম পালন করি, পাক্কা কাফের। খুশিতে বলে আমি সাম্প্রদায়িক না, আমি অসাম্প্রদায়িক, আমি কুরবানিতেও করি, আবার দুর্গা পূজাতেও যাই। তার ঈমান থাকবে না, সে কুরবানি বুঝে নাই। কুরবানি হইল ঈমানের ক্ষেত্রে আমি কুফর ছেড়ে দিব, কুফরের সাথে আমার কোনো কম্প্রোমাইজ নাই, শিরিকের সাথে বিদআতের সাথে আমার কোনো সংস্রব নাই, আমি এটা কুরবানি করেছি। সংক্ষেপে আলোচনা করছি। 2 নম্বরে হলো ইবাদতের কুরবানি। ইবাদতের কুরবানি কি? মনে চায় না ফজরের নামাজ পড়তে, তাও উঠে যাব, আমি ঘুম কুরবানি করে দিলাম। মনে চায় না রোজা রাখতে, ক্ষুধা লাগে, কষ্ট হয়, তাও আমি রোজা রাখলাম, এটা ইবাদতের কুরবানি। যাকাত দিতে মনে চায় না, নগদ টাকা দিয়ে দেওয়া যায়, তাও আমি যাকাত দিয়ে দিলাম, এটা ইবাদতের কুরবানি। কুরবানি শুধু পশু কুরবানি নয়, ঈমানের কুরবানি আছে কুফর শিরিক ছেড়ে দেওয়ার মাঝে। ইবাদতের কুরবানি, ইবাদতকে সবরের সাথে, ধৈর্যের সাথে পালন করা। যে আমার নামাজ পড়তে মনে চায় না, আমি তাও পড়ব। একদিকে আমার আরামের ঘুম, আর একদিকে আমার নামাজ। আমি ঘুমকে কুরবানি করে নামাজ পড়ব, এটা ইবাদতের কুরবানি। টাকা দিতে মনে চায় না, আমি তারপরেও টাকা দান করব, এটা আমার ইবাদতের কুরবানি, যাকাতের কুরবানি। ইবাদতের পরে হলো মুআমালাত। মুআমালাত বলা হয় লেনদেন, লেনদেনের কুরবানি। অর্থাৎ একজন আমার কাছে টাকা পায়, আমি তাকে সময় মতো টাকা দিয়ে দিব, এটা আমার লেনদেনের কুরবানি। আবার যিনি টাকা পায়, যে পায়, যার থেকে পায়, যার থেকে পায় সে তো দিবে, আর যে পাবে তাকে যদি সময় মতো দিতে না পারে, তাহলে তার জন্য কুরবানি হলো তাকে সময় বৃদ্ধি করে দেওয়া। হাদিস শরীফে আছে, তোমরা যে সমস্ত ঋণ গ্রহীতা বিপদগ্রস্ত হয়েছে, তোমরা সেই ঋণ গ্রহীতাকে হয় মাফ করে দাও অথবা সময় বৃদ্ধি করে দাও, এটা লেনদেনের কুরবানি। আমাদের পারস্পরিক যে মুআমালা, লেনদেন, এখানেও কুরবানি আছে। আমি হারাম লেনদেন করব না, আমি হারাম পয়সা উপার্জন করব না, হারাম ছেড়ে দেব, ঘুষ খাবো না, 2 নম্বর জিনিস খাবো না। হাদিস শরীফ আছে, বিন্দু পরিমাণ হারাম যার পেটে ঢুকেছে জান্নাত পাবে না। একটা কথা বলতে মনে চাইতেছে, বলে দিই শুনেন।
মাদ্রাসার জিনিস আমি খাই না বললেই চলে, যদিও খাই গোপনে আমি মাদ্রাসায় টাকা দিয়ে দিই। যেমন খতমে বুখারীতে তো খাইতে হয়, কারণ মেহমান আসছে, সবার সঙ্গে তো খাইতে হবে, কিন্তু আমি গোপনে 500 টাকা দিয়ে দিব। কেন দিব জানেন? আমাদের বোর্ডিং একটা, এই বোর্ডিংয়ে লিল্লা ফান্ডেরও পাক হয়, সাধারণ ফান্ডেরও পাক হয়। এখন মনে করেন একটা কাঁচামরিচ শর্ট পড়ছে, তো বাবুর্চি লিল্লা ফান্ডের একটা কাঁচামরিচ ঢুকাই দিল, তা আমার জন্য খাওয়া জায়েজ আছে? আরে বলেন না। লবণ শর্ট পড়ছে, তা বাবুর্চি তো সাধারণ মানুষ, সে তো জানে না, সে করলো কি লিল্লা ফান্ডে টাকায় কেনা লবণ দিয়া সাধারণ ফান্ডের ভিতরে ঢুকাই দিল, যেটা হুজুররা খাবে, একটু ভালো করে পাক করি, জায়েজ আছে। এই জন্য যেখানে সন্দেহ থাকে এ ধরনের খাবার খাবেন না, ইবাদত কবুল হবে না, অন্তরের ঈমান শেষ হয়ে যাবে, দোয়া নষ্ট হয়ে যাবে, আপনার দিল খারাপ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। এই জন্য যেখানে হাদিস শরীফ আছে ইত্তাকু শুবহাত, তোমরা সন্দেহ থেকে বেঁচে থাকো, যেখানে সন্দেহ এখানে খায় না। মন খারাপ করিয়েন না। যে সমস্ত মানুষ টাকা পয়সা হারাম ইনকাম করে, এরা অনেক সময় আমাদেরকে হাদিয়া দেয়। আমি তো বুঝি এর টাকার ভিতরে কি আছে, নাজায়েজ আছে। এ টাকাটা আমি নিই, কিন্তু পরে আবার মাদ্রাসায় দিয়ে দিই অথবা অন্য কাউকে দিয়ে দিই। এটা আমার অহংকার নয়, আপনাদের বুঝার জন্য বলছি। বিন্দু পরিমাণ সন্দেহের জিনিস আপনি ভোগ করবেন, আপনার কপালে দুঃখ আছে, দুনিয়াতেও দুঃখ, আখিরাতেও দুঃখ। এটা আমি শিখেছি দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ, তিনি দেওবন্দ মাদ্রাসার যেদিন জলসা, ওই দিন উনি বাসার থেকে রুটি আর তরকারি নিয়ে আসছে। তা খাদেম বলতেছে, হুজুর আজকে মাদ্রাসায় বিরিয়ানি পাক হয়েছে, আপনি বাসার থেকে রুটি আনছেন। উনি কিছুক্ষণ চুপ করে আছে, কথা বলে না। আবার জিজ্ঞেস করছে, তো বলে চুপ থাকো, অত সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না, জিজ্ঞেস করো না। পরে বলছে, দুইটা কথা বলছে। একটা কথা, যে কথাটা আমি বললাম, বোর্ডিং এর ভিতরে মানুষ মান্যতের জিনিসও দান করে ফেলে। যেমন আমাদের মাদ্রাসায় একটা গরু আসছে, মান্যতের গরু। এই গরু আপনি খাইতে পারবেন? এক টুকরা গোশত খাইতে পারবেন? জায়েজ না হারাম? দোয়া কবুল হবে না নষ্ট হবে? ইবাদত বন্দেগী থাকবে না শেষ হবে? এগুলো রিক্সের জায়গা। মান্যতের কুরবানি রিক্স। এখান থেকে 10 হাত দূরে থাকেন। ওই ট্রাকের পিছনে লেখা থাকে ভেপু বাজান 500 গজ দূরে থাকেন, লেখা থাকে না? এই জন্য আমার মায়ে আমাকে বলতো, বাবা জীবনে যাই করো তাই করো, হারামের থেকে 500 গজ দূরে থাকো। আমার মায়ে আমাকে বলছে, বাবা যদি ভালো আলেম হতে চাও, দুনিয়াতে শান্তি, আখিরাতে জান্নাত পাইতে চাও, হারাম থেকে দূরে থেকো। কিছু ওয়াজ মাহফিলে গেলে মানুষ কষ্ট করে আমাদেরকে টাকা দেয়। মনে করেন সেক্রেটারি সাহেব বলতেছে হুজুরের দাও 10,000, সভাপতি বলতেছে দাও 12,000। আমি তো বুঝি এদের ভিতরে কসমস করতেছে, 12 দিবে না 10 দিবে, 12 দিবে না 10 দিবে। তা ঠেলা ঠেলি করে 12ই দিছে। তাহলে 10 পর্যন্ত এরা খুশিতে দিছে, আর 2,000 খুশিতে। এই 2,000 টাকা আমি আবার দান করে দিই। এগুলো আমি আপনাদেরকে বললাম, হঠাৎ মনে আসলো তাই বললাম। বলে দেওয়াটা আমার দায়িত্ব। মানেন আর না মানেন সেটা আপনি বুঝবেন। আপনার আখেরাত আপনার, কবর আপনার, সব আপনার। কুরবানি 5 রকম। একটা হলো ইমানের কুরবানি। ইমান আমাকে কুফুরের উপরে রাগান্বিত করবে, শিরকের উপরে আমাকে বেজার করবে। আরেকটা হলো ইবাদতের কুরবানি, অর্থাৎ আমি ইবাদতের ক্ষেত্রে আরামের ঘুম হারাম করব, ইবাদতকে প্রাধান্য দিব। আমার যত কষ্ট হোক আমি ইবাদতকে প্রাধান্য দিব। 3 নম্বরে লেনদেনের কুরবানি। লেনদেনের ব্যাপারে আমি হারাম খাবো না। সুদ ঘুষ খাওয়া হারাম, কিন্তু সন্দেহযুক্ত জিনিস খাওয়াও যে হারাম সেটা মানুষ জানে? মানুষ জানে না। মানুষ তো সেই ধান্দা নাই। মানুষ চিন্তা করতেছে যে খালি ঘুষ খাইলে মনে হারাম হয়। আরে হুজুররাও হারাম খায় মাঝে মাঝে। হুজুরদের তো ঘুষ খাওয়ার কোনো বুদ্ধি নাই, আছে? সুদ খাওয়ার তো কোনো বুদ্ধি নাই। ঘুষ খাবে কেমনে? এই মাদ্রাসায় কে ঘুষ দিবে? ঘুষ দেওয়ার তো কোনো জায়গা নাই। তারপরে হুজুরদের হারাম খাওয়ার জায়গা আছে। ওই যে মান্নতের কুরবানি,
আপনি একটু নিয়ে গেলেন, ব্যাস খবর আছে আপনার। বোর্ডিং এর থেকে একটা কাঁচামরিচ নিয়ে এসে খাইলেন, হুকুম করে যাও বোর্ডিং থেকে পেঁয়াজ নিয়ে আসো, মুড়ি মাখা খাবো, পেঁয়াজ নিয়ে আসো। পেঁয়াজ আপনার বাপের টাকা দিয়ে কিনছেন, এই পেঁয়াজ কিনছে মাদ্রাসার টাকা দিয়ে, এই মাদ্রাসার টাকা দিয়ে আপনি দিতেছেন। এই যে হুজুররা আমরা যে মোবাইল চার্জ দিই মাদ্রাসার কারেন্টের দিয়া, এটাও জায়েজ নাই, মনে রাখেন। এই জন্য প্রত্যেক মাসে আমি মাদ্রাসায় টাকা দিয়ে দিই, কারণ মোবাইল দিয়ে তো আমি আমার ব্যক্তিগত কাজ করি, আর সেই মোবাইল চার্জ দিতেছি কিসের বিদ্যুৎ দিয়ে? আরে বলেন না, মাদ্রাসার বিদ্যুৎ দিয়ে। তাহলে আমি মাদ্রাসার বিদ্যুৎ ভোগ করতেছি নিজের আরামের জন্য, জায়েজ হলো? এই জন্য প্রত্যেক মাদ্রাসার ওস্তাদের উচিত তারা প্রত্যেক মাসে কিছু টাকা মাদ্রাসায় দিয়ে দিবে, যেন মাদ্রাসার কোনো টাকা যদি তার পেটে ঢোকে এটা যেন বাইরে হয়ে যায়। এখন মাদ্রাসার হুজুররা মনে করে মাদ্রাসায় আমাদের, ডাব আমাদের, আম আমাদের, লিচু আমাদের, গরু আমাদের, সব আমাদের, আমরা খাবো। তোমার বাপের পাবলিক তোমাকে দিছে না জনগণকে দিছে? এই জন্য মানুষে আমাকে মোবাইলে মাদ্রাসায় টাকা পাঠায় বিকাশে, যে হুজুর 1000 টাকা মাদ্রাসায় দিলাম, দিয়ে দিয়েন। তো পাঠাইছে 1000, 1000 টাকা বাইর করতে তার 1000 থাকবে না, 18 টাকা কমে যাবে, এটা আমি দিয়ে দিই। আবার অনেক সময় 1020 টাকা দিয়েছে, তাহলে 1.5 টাকা আমার পকেটে থেকে যাচ্ছে। কথাটা খেয়াল করেন, 1020 টাকা দিয়ে বলতেছে হুজুর মাদ্রাসায় 1000 টাকা দিয়ে দিন। তাহলে 1000 টাকা যে দিল, তাহলে 1018 টাকা 50 পয়সা হলো সঠিক, আরো যে 1.5 টাকা বেশি দিল, ওই টাকাটাও আমি দিয়ে দিই। এটা বলতেছি বড় ধরনের হারাম যেরকম হারাম, ছোট ছোট হারামও কি হারাম। 3 নম্বরে আসেন সামাজিক জীবনে কুরবানি। সামাজিক জীবনে ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ, আপনার ইগোতে লাগে যে না আমি তার সাথে সম্পর্ক রাখবো না, আপনি এটা কুরবানি করেন, আপনি এটা ত্যাগ করে সামাজিক সম্পর্ক ঠিক রাখেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, এটা কুরবানি। সর্বশেষ আখলাকের কুরবানি, স্বভাবের কুরবানি। মনে চায় দুটো কথা শোনায় দিই, মনে করেন আমি একটা চকচকা জামা গায়ে দিয়েছি, তাই না? আপনার মনে চাইতেছে হুজুরে কেন কথা শোনায় দিই, তো হুজুর এত টাকা কই পান, হাই রে কোটিপতি হোসেন আপনারা গো, এটা আমি একটু শোনায় দিয়ে একটু শান্তি পাইলাম, এটা আখলাক নষ্ট করলেন। আবার জিজ্ঞেস করে হুজুর কি ব্যাপার, সেই তো, ওরে বাপ রে বাপ, হুজুরে তো অভাব নাই, হুজুর রাজা, এটা যে বলতেছে তার অন্তর জ্বলতেছে দেখে বলতেছে, এটা তার আখলাকের স্বভাব নষ্ট। এই জন্য আখলাকের কুরবানি আছে। মনে চাইতেছে দুটা কথা শুনাই দিলাম না, মনে চাইতেছে যে এই কথাটা বললে এই লোকটা একটু সাইজ হবে, একটু আঘাত পাবে, বা লোকটাকে একটু জাঁতা দিলাম, আপনি দিলেন না, এটা আপনার কুরবানি। কিন্তু আমরা শুধু গরু জবাইকে কুরবানি মনে করছি, কিন্তু আমাদের যে ইবাদতের কুরবানি আছে, ইমানের কুরবানি আছে, লেনদেনের কুরবানি আছে, সামাজিক জীবনের কুরবানি আছে, স্বভাব চরিত্রের কুরবানি আছে। এই কুরবানিগুলো যদি অর্জন না হয় তাহলে আসল কুরবানি হাসিল হবে না। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। এখন দুইটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার মর্যাদাই তো মর্যাদা। ইন্না শানিআকা, আপনার মর্যাদাই মর্যাদা, আর কারো মর্যাদা আছে নাকি? কারণ আপনার নামটা আমি আরশে লিখে রাখছি, সুবহানাল্লাহ, আপনার নামটা আমার পাশে লিখে রাখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নাম আমার পাশে লিখে রাখছি। আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না, আপনি অনুমতি না দিলে আমি কারো জান্নাতে ঢুকাবো না, আপনার উপরে দরুদ না পড়লে আমি কারো দোয়া কবুল করব না। আপনার মর্যাদাই তো মর্যাদা। হুয়াল আবতার, যারা বলে আপনার পুত্র সন্তান বেঁচে নাই, আপনার ধর্ম চলবে না, বংশ চলবে না, এরাই লেস কাটা, ওদের বংশই চলবে না। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলের বংশ চলে না বন্ধ? আবু জেহেলের ভক্ত একজনও আছে দুনিয়াতে? একটা লোক দেখান তো যে আমি আবু জেহেলের ভক্ত, একটা লোক দেখান তো আমি ফেরাউনের ভক্ত।
এটা হিন্দুদের মধ্যে দেখান যে আমি ফেরাউনের ভক্ত, অথবা খ্রিস্টানদের ভিতরে দেখান যে আমি ফেরাউনের ভক্ত, অথবা ইহুদিদের ভিতরে। পৃথিবীতে একটা মানুষ দেখান, সে বলবে যে আমি ফেরাউনের ভক্ত, আবু জেহেলের ভক্ত। আল্লাহ কইতেছে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি, প্রভূত কল্যাণ দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, এই জন্য আপনার দুইটা কাজ, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন। নামাজের আরো রহস্য আছে, ব্যাখ্যা আছে, আজকে সময় নাই, অন্য কোনো দিন নামাজের প্রভাব কি এবং কোন কোন ক্ষেত্রে নামাজের প্রতিক্রিয়া কাজ করে এটা আমরা আগামীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে কুরবানির আলোচনাটা শুনেন। বলেন তো কুরবানি কয় প্রকার? এক নম্বরে কিসের কুরবানি? ইমানের। ইমানের কুরবানি মানে আমি কুফরি সহ্য করব না, শিরিক সহ্য করব না, বেদাত সহ্য করব না। দুই নম্বরে এবাদতের কুরবানি, অর্থাৎ আমার যা হয় হোক আমি এবাদত ঠিক রাখবো, দুনিয়া নষ্ট হয় হোক এবাদত ঠিক রাখবো। তিন নম্বরে লেনদেন, টাকা পয়সার লেনদেন, ব্যবসা বাণিজ্য, এখানে আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাব না। চার নম্বরে সামাজিকতা, সামাজিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, এগুলোর ক্ষেত্রে আমি আমার নিজেকে কুরবানি করব, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবো। চার নম্বরে স্বভাব চরিত্র, আখলাক, আমার স্বভাব ভালো রাখবো, যেন আমার কথার ফাঁক দিয়ে কেউ কষ্ট না পায়। মানুষ তো এখন কাউকে ঘুঁতে দিয়ে কথা কইলে মজা পায়, ঠিক না? ঘুঁতে দেওয়া বুঝেন? আমরা সব বুঝি, না বুঝেও মুস্কি হাসি আর বলি দেখো লোকটার পোড়া কপাল দেখো। কিন্তু যে বেচারা খোঁচা দিতেছে সে মনে মনে খুশি যে দিলাম একটা খোঁচা হুজুরে, ঠিক কিনা? আমি তো বুঝি খোঁচা দিয়ে কার লাভ হলো কার ক্ষতি হলো, এই জন্য মুস্কি মুস্কি হাসি। আল্লাহ আমাদের হাসিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন।